এবার ছেলের হাতেই প্রাণ গেল বাবা মায়ের। পরিবারের ভেতরের বিরোধ রক্তাক্ত পরিণতিতে শেষ হলো চট্টগ্রামের আনোয়ারায়। ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বপন দাশগুপ্ত ও তার স্ত্রী কল্পনা দাস। ঘটনার পর অভিযুক্ত ছেলে রমি দাশগুপ্তকে আটক করেছে পুলিশ। কাঁচিটা দিয়ে ওইখানে গলাটা এইভাবে কেটে ফেলছে। তারপরের পরে আমি আনোয়াতানাকে ইনফর্ম করলাম, আনোয়াতানা আসছিল, ওসি তদন্ত চাচ্ছিল। এখন ওসি স্যার আছে, ওসি তদন্ত আছে, তদন্ত করে দেখতেছে। এখন দেখার পর যেটা হয়, একটা আমার বাইপুর ছিল উপরে, রমি ছিল উপরে ছিল। আমি দেখছি উপরে আছে, যে আমি ডিস্টার্ব করি নাই। আনোয়ারতানা থেকে স্যার তারা আসছে, এসে দেখে আমি দেখাই দিয়েছি ওখানে দেখার পর ওখান থেকে নেমে ওকে আটক করে থানায় নিয়ে। পুলিশ জানায়, আনোয়ারা উপজেলার পূর্ব গুজরা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রমি দাশগুপ্তকে আটক করা হয়। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। 30 বছর বয়স্ক ছেলে, তার নাম হচ্ছে রমিরাজ দাশগুপ্ত। সে তার বাবাকে এবং মাকে অতর্কিতভাবে আঘাত করছে কাঁচি দিয়ে, এরকম একটা নিউজ আমরা পেয়েছি। এবং আসার পর আমরা প্রাথমিকভাবে তার মাকে মৃত অবস্থায় পাই। তার মায়ের গলায় এবং ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এবং তার বাবাকে আমরা সাথে সাথে মেডিকেলে পাঠাই। আনোয়ারা মেডিকেলে নেওয়ার পর সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আর আমরা সাথে সাথেই যে আমাদের যিনি রমি দাশগুপ্ত, যিনি তার বাবাকে এবং মাকে ছুরি দিয়ে অতর্কিত আঘাত করেছেন, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর বিস্তারিত আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলতে পারবো। এবং ঘটনার সময় সে যে কাঁচি দিয়ে তাদেরকে আঘাত করেছেন, সেই অস্ত্রটিও আমরা জব্দ করেছি। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিউজ ডেস্ক, RTV।